খাবে তো, খাবে তো। আজ খুব সকালেই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। তিনজন হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট সোনা। আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি ভাইফোঁটার উদ্দেশ্যে। আমি যাব আমার বাপের বাড়ি, আর আমার হাজব্যান্ড যাবে ওর দিদির বাড়ি। আমার ছোট্ট সোনা যাবে ওর পিসিমণির বাড়ি এবং ওর মামার বাড়ি। দুজনেই আমার যাওয়ার প্ল্যান ছিল আগের দিনেই। ছোট বাচ্চাকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার, তাই আর পাবলিক ট্রান্সপোর্টে গেলাম না, বাইকে করেই যাব বলে ভাইফোঁটার দিনেই সকালে বেরিয়ে পড়েছি। সকালবেলায় খুব রোদ উঠেছে, আবার মাঝে মাঝে মেঘলাও হচ্ছে, বৃষ্টি হবে। প্রথমে যাব দিদির বাড়ি, ওখান থেকে আমার হাজব্যান্ড দিদির হাতে ফোঁটা নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে যাব আমার বাপের বাড়ি। দিদির বাড়ির রাস্তা এদিক দিয়েই যাচ্ছি, কেননা রোড রাস্তা দিয়ে গেলে খুব অসুবিধা। বাচ্চা ছেলে নিয়ে একে গাড়ির আওয়াজে ও কান্নাকাটি করে, তাই ওদিক দিয়ে যাইনি, এদিকে নদীর বাঁধ ধরে যাচ্ছি। তো দুধারটা কি সুন্দর সবুজ গাছপালায় ভর্তি, আর কিন্তু খুব রিস্ক রাস্তাটায়। রাস্তায় খুব লোকজন কম চলাচল করে, এখানে শুনেছি অনেক চুরি ডাকাতি হয়, ছিনতাই হয়। তবুও এখন দিনের বেলা অতটা অসুবিধা নেই, যাচ্ছি, যেতে যেতে মাঝে মাঝে লোকজন দু একটা যাচ্ছে, তাদের দেখা মিলছে অবশেষে। মামা মামা সমানে ভাত খাচ্ছে। আই হাই গেল, আসছে কেন মামা? দিদির বাড়ি চলে এসেছি। যাই হোক, কেমন আছো? ভালো আছো? দিদি এখানে সব রেডি করে নিচ্ছে। ভাইফোঁটা তাড়াতাড়ি দেওয়া হলে খাওয়া দাওয়া সেরে আবার যেতে হবে আমার বাপের বাড়ি, তাই আর কি দিদি আমাদের আসার আগেই রেডি করে রেখেছে সব। আর এদিকে মম্মা মামার কি করছে দেখি। মম্মা মামার সমানে হাত খেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। কি করছো তুমি? কোথায় এসছো? যাদের জায়গা অনেক আছে না, তারা ভাবে ও লাগিয়ে কি হবে, এই জায়গা আগে 10 লাখ টাকা দাম আছে, এক বছর পরে ওটা আরো 12 লাখ টাকা হয়ে যাবে, ও লাগিয়ে কি হবে। ফোন এসছে, যাবে ওর ফোন এসছে। কি হলো, মুখটা অমন কেন? দিদির সব জোগাড় হয়ে গেছে, এবার ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ির মধ্যে ফোঁটার কাজটা ছেড়ে নিতে হবে, নিয়ে আমাদেরও আবার বেরোতে হবে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। আমার বাপের বাড়িটা এখান থেকে প্রায় 1 ঘন্টা দূরে। এবার পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি না, গাড়ি করে যাচ্ছি, সম্পূর্ণ রোদটা মাথায় লাগবে, আমার ছোট্ট সোনার কষ্ট হবে, তাই আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। ফোঁটা দেওয়ার কাজটা সেরে নিচ্ছে। খাবারে আছে গরম গরম একদম তুলতুলে নানপুরি, সিমই আছে, পনির দিয়ে ঘুগনি আছে, সাথে বেগুনি আছে, আর মিষ্টি তো আছে নানা রকম। আমি তো দেখে আর লোভ সামলাতে পারছি না। চলো আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেদিন অনুষ্ঠানে টাঙিয়েছিল, হ্যাঁ আর বছরই তো ছিল, সব কাজ লেগে গেল। মাম্মা এদিকটা তাকাও, দেখো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মামার বাড়ি। পাপি আইজ ওই পারে দাঁড়িয়ে আছে, কিছু মিষ্টি নেওয়ার আছে। এখান থেকেই আমরা যখনই মায়ের বাড়ি যাই তখন এই দোকান থেকে ফুটি নেবো। হ্যাঁ 10 টাকা ফুটি ফুটি দেবেন দুটো দুটো। আর কিছু না। মামা আর আমি চলে এসেছি মামার বাড়ি, তাই তো? আমার মাটা এসেই ঘুমিয়ে পড়েছে। এই মানে প্রচুর জার্নি হয়ে গেছে, গাড়িতেই আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, এসেই
রেডি করো তো। বাবুকে একটু মাংস রাখছি তো। শোনা কি? হুম, খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খাবে তো? খাবে তো? হ্যাঁ। কি খাবে? কি খাবে? কি খাবে? নুনু খাবে? নুনু খাবে? নুনু বলো বলো বলো। আবার হাত খায়, আবার হাত খায়। হাত খেতে নেই, পেটে লাগবে তো। মা, ও মা, মা গো, কি খাবে? কি খাবে বলো? চাউমিন খাবে? বার্গার খাবে? হ্যাঁ, বিরিয়ানি খাবে? কি খাবে বলো? মোমো খাবে? মোমো, কোয়েল দিদির মতো মোমো খাবে? চাউমিন খাবে? আইসক্রিম খাবে? দেখো দেখো, আইসক্রিম খাবে বলো? ম্যাগি খাবে? হ্যাঁ। আর কি খাবে? আর কি খাবে? আর কি খাবে বলো? আর কি খাবে? পাপাকে আনতে বলো, পাপাকে আনতে বলো। আজকে আজকে মোমো করবো, হ্যাঁ মামা? আজকে মোমো করবো, হ্যাঁ? আজকে মোমো খাবে তো? ঠিক আছে, যাবে আমাদের বাড়ি, যাবে যাবে আমাদের বাড়ি, যাবে দিদি টাটা, আমাদের বাড়ি যাবে তো? কি সব সময় তুমি তাকে জানাও? দেখ ক টাকা আছে। জলটা নিয়েছো? চলো এগোছো, ঠাকুর দেখতে যাবো তো। যাও, তুমি যাও না।